যে আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের যতটুকু প্রয়োজন অতটুকু রেখে যতটুকু এক্সপোজার প্লেয়ারদের বাইরে দেওয়া সম্ভব আমরা দেব। বাংলাদেশের 7 জন প্লেয়ার এবার আইপিএলের অকশনে মিনি অকশনে ফিচার করছে। আমরা তাদের সাথে কমিউনিকেট করেছি এবং বিসিসিআইয়ের সাথেও কমিউনিকেট করেছি। আমি এক্স্যাক্ট ডেটটা বলছি না, বাট আমরা যেটা বললাম আগের প্রশ্নতেই বলেছি, বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে আবার পাশাপাশি ওরা যাতে ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাক্সিমাম খেলতে পারে সব কিছুর কম্বিনেশন করে আমরা ওদের একটা বিসিসি এবং প্লেয়ারদের একটা ডেট দিয়েছি। এই ডেটটার ব্যাপারে আমার কাছে মনে হয় আমাদের চেয়ারম্যান মহোদয় উনি যদি এটা পাবলিকলি বলেন বেটার। আমি যেহেতু ক্রিকেট অফিসে কাজ করি, এটা আমার জব ডেসক্রিপশনের এগেনস্টে, সো এটা আমি বলছি না। তবে এমন একটা ডেট তাদের দেওয়া হয়েছে যে তারা আইপিএলে অকশনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, তার মানে পুরো অকশন পুরো আইপিএলটা খেলার সুযোগ থাকছে না, সেই ক্ষেত্রে আমি চিন্তা করি ম্যাক্সিমামই খেলতে পারবে ইনশাল্লাহ। এই যে সিদ্ধান্তগুলো একটা সময় দেখা যেত যে নাফিস ভাই যে বাংলাদেশের ক্রিকেটার সুযোগ পাচ্ছে, যাওয়া হচ্ছে না, অন্তত একটা জিম্বাবুয়ের সাথে সিরিজ থাকলেও তাদের ওই সিরিজটা খেলতে হচ্ছে। এটা আসলে কীভাবে সফল হবে? এবং আপনি তো ক্রিকেট অপারেশনসে আছেন, মানে এটা তো আসলে খুব সহজ কিছু ছিল না। না, এটা সহজ ছিল না। একটা জিনিস বুঝতে হবে, এর আগে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে সেই ডিসিশনগুলো অনেক ভেবেচিন্তে এবং বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্টের স্বার্থেই নেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সময়ের সাথে সাথে আরও ইভলভ করছি, আমরা আরও অ্যাডভান্স হচ্ছি, আমাদের চিন্তা চেতনা আরও অনেক ডাইভার্স হয়েছে। তো বর্তমান পরিস্থিতিতে আমরা আসলে অ্যাজ আ বোর্ড যেটা ডিসিশন নিয়েছি যে আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের যতটুকু প্রয়োজন অতটুকু রেখে যতটুকু এক্সপোজার প্লেয়ারদের বাইরে দেওয়া সম্ভব আমরা দেব। হ্যাভিং সেইড দ্যাট, প্লেয়ারদেরও সেটা ইনশিওর করতে হবে, তাদের ফর্ম ফিটনেসটা মেনটেন করতে হবে এবং তারা যাতে সবসময় বাংলাদেশ টিমে খেলার জন্য ফ্রেশ অ্যান্ড রেডি থাকে সেটাও তাদের ইনশিওর করতে হবে। এটা একটা যুগান্তকারী মনে হয় ডিসিশনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, যে নিজের দেশে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিয়ে বিশাদ খেলতে বিসিবির সাথে পারমিশন দিচ্ছে খুব ভালোভাবে। আসলে কোন ভাবনা থেকে আসলে এটা দেওয়া? বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করেছে যে বিগ ব্যাশ এমন একটি টুর্নামেন্ট যেখানে খেললে প্লেয়ারের পার্সোনাল ডেভেলপমেন্ট হবে এবং এই রিশাদ বাংলাদেশকে আরও বেটার সার্ভিস ভবিষ্যতে দিতে পারবে। ওই কথা চিন্তা রেখেই কিন্তু আমরা এই স্যাক্রিফাইসটা করেছি। বিপিএল আমাদের ওন প্রোডাক্ট, আমাদের গর্বের জায়গা, কিন্তু আমরা মনে করেছি অ্যাটলিস্ট এই একটা সিজন আমরা যদি রিশাদকে ছেড়ে বাইরে খেলতে দেই, ওর ক্যারিয়ারের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য এটা ভালো হবে। ওইখান থেকে চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ডিসিশনটা নিয়েছে যে অ্যাটলিস্ট এই সিরিজটা বা এই সিজনটা আমরা ওকে বিপিএল থেকে ছেড়ে দিই, ও গিয়ে ওর ক্যারিয়ার ডেভেলপমেন্টের কাজ করুক। ভবিষ্যতে যদি এরকম হয়, অন্য কোনো ক্রিকেটার সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কী সিদ্ধান্ত হবে বা কী সিদ্ধান্ত নেবেন আপনারা? দেখুন, রিশাদের কেসটা একটু ডিফারেন্ট, বিকজ লেগ স্পিনার গ্রোথের একটা ব্যাপার আছে, যেটা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করি। এখন বর্তমানে যে পজিশনে আছি আমরা চিন্তা করেছি যে বাংলাদেশের প্লেয়ারদের যদি বাইরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ যেগুলো মানসম্মত এবং যেগুলোর এক্সপোজার অনেক বেশি, সেখান থেকে যদি অপরচুনিটি আসে, বাংলাদেশ ক্রিকেট টিমের শিডিউল বা বাংলাদেশ ক্রিকেট টিমকে স্যাক্রিফাইস না করে যতটুকু সম্ভব লিবারেল থেকে তাদের বাইরে আমরা খেলার সুযোগ করে দিই।